গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যদি গ্যাসের দিকে আসি, বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। দিনে আপনার 380 কোটি ঘনফুট হলো চাহিদা, সেটা এখন 215 সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। ঢাকার মতো শহরে দিনে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা চুলা জ্বলছে না। বিদ্যুতের ঘাটতির কারণে বিকল্প হিসেবে বিদ্যুৎ সরবরাহের সুযোগও সীমিত রয়েছে। শিল্প কারখানা উৎপাদনের জন্য অন্তত 3 থেকে 4 PSI প্রয়োজন, অর্থাৎ কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে এসেছে এবং এই বিপুল ঘাটতি সত্ত্বে সুপরিকল্পিত কোনো সমাধান হাজির করা হয়নি, বরং সংকটকে পুঁজি করে স্পট মার্কেট থেকে বেশি দামে ক্রয়ের আয়োজন করা হচ্ছে। আমরা যদি দেখি যে গ্যাসের চাপে শূন্য নেমেছে যে শিল্পাঞ্চলগুলোতে, আপনারা এই জেলাগুলোর নাম দেখবেন আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর, ময়মনসিংহ সহ প্রায় অনেকগুলো জেলায় গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। হবিগঞ্জে একসাথে উৎপাদন বন্ধ হয়েছে 171টি জেলা। নারায়ণগঞ্জে উৎপাদন বন্ধ হয়েছে 450টি ডাইং কারখানা এবং বিজিএমএ সদস্য কারখানা যে রয়েছে তাদের প্রায় 30 থেকে 35% তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন তারা করছে এবং এটা বিভিন্ন পত্রিকা রেফারেন্সে আমরা পেয়েছি। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। কাঁচ, ইস্পাত, বস্ত্র তৈরি, পোশাক কারখানা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের কারণে ক্রয়াদেশ সরে যাচ্ছে এবং আমরা নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না এবং উৎপাদন কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, ফলে শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ছে। আমরা বিদ্যুতের ক্ষেত্রে দেখব, এই সরকারের অঙ্গীকার ছিল নির্বাচিত হওয়ার পরে, তারা বলেছিল যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর চাপানো হচ্ছে এবং এই সংকটের সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখবেন যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পরে সেটা বাতিল করেছে। আমরা জানি আগের একটি সমস্যা আমাদের বিদ্যুতের রয়ে গিয়েছে যে ক্যাপাসিটি চার্জে জনগণের প্রায় 70,000 কোটি টাকা প্রতি আমাদেরকে অর্থের অপচয় আমাদেরকে দিতে হচ্ছে এবং এই ক্যাপাসিটি চার্জের কথা এবারের বাজেট বক্তব্য অর্থমন্ত্রী বলেছেন, ইশতেহারেও বিএনপির ছিল যে এটা তারা দূর করবে, কিন্তু আমরা তেমন কোনো ভূমিকা আমরা দেখিনি। এই আদানির চুক্তিগুলো সহ যে বিদ্যুৎ চুক্তিগুলো কুইক রেন্টাল আইনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার করেছিল, সেই চুক্তিগুলা, সেই ক্যাপাসিটি চার্জের ব্যবস্থা তারা কি করবে। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় যেই জাতীয় কমিটি হয়েছিল তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।